আপনি যদি চুপচাপ থাকেন, সব কিছু মেনে নেন, দেখবেন আপনার সংসারে শান্তির কোনো অভাব নেই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। ওই যে বললাম, চুপ যদি থাকেন তাহলে সংসারে শান্তির কোনো অভাব নেই। আজকে সকালে আমার হাজব্যান্ড কাজ থেকে আসার সময় অনেকগুলো সবজি নিয়ে আসছে। এখন এতগুলো সবজি আমি বাসায় কি করে খাই একা একা? ছেলে মেয়ে কি সবজি খাইতে চায়? আপনারা তো জানেন, সবার বাচ্চারাও তো একই অবস্থা, তাই না? আমার বাসায় যেরকম আপনাদের বাসায় সেরকম হতে পারে, কারো কারো হয়তো হতে পারে না। তো যাই হোক, আমি এখানে যা যা সবজি আজকে রান্না করব তার থেকে কিছু কিছু নিয়ে নিছি। অর্ধেক পরিমাণে লাল শাক আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে 2টা টাকি মাছ বাসায় ছিল আজকে ফ্রিজে, ওই 2টা দিয়ে আজকে লাল শাকটা আমি রান্না করে নিয়েছি। তার সাথে বেগুন 2টাও নিয়েছি। বেগুন একটার ভিতরে ভালো ছিল না, নষ্ট ছিল, তো যতটুকু পাচ্ছি ততটুকুই আমি নিয়েছি। এখানে বেগুনটা কষানো হয়ে গেছে, তার সাথে আমি মাছটাও দিয়ে দিছি, উপরে দিয়ে 2টা টমেটো কেটে দিয়েছি। অনেকগুলো টমেটো বাসায় নিয়ে আসছে, তার সাথে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। এখন এখানে আমি ডেকে দিতেছি। একটু ডেকে দিলে একটু মনে হয় যে তরকারিগুলো অনেক ভালো হয়। তা আমি এভাবে রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন। আর অবশ্যই বলবেন কেন, আমি তো ভিডিওতে দেখি, সবার ভিডিওতে দেখি, যতক্ষণ পারি ততক্ষণ লাইক কমেন্ট করি। তো রান্না করলে তো হয় না, তার মাঝে একটু একটু খাওয়ারও তো দরকার আছে। তো অনেকগুলা গাজর নিয়ে আসছে আজকে, তা আমি ওখান থেকে 2টা গাজর ভালো করে পরিষ্কার করে কেটে নিছি, যেন আমিও খেতে পারি, ছেলে মেয়েও খেতে পারে। তো এইদিকে দিয়ে আমার একদম বেগুনটা হয়ে আসছে, সাথে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছি, মানে লাস্ট অবস্থা বেগুনের। তা আর আমি রান্না করব, ওখানে যে অনেকগুলো সবজি নিয়ে আসছে ওখান থেকে পাতাকপি কিছুটা নিছি, 2টা গাজর নিছি, একটা আলু নিছি, ওটা দিয়ে একটা ভাজি করব। তো আমি এখানে তেলের উপরে সবগুলা সবজি দিয়ে দিছি ভাজির জন্য, সাথে হলুদ, জিরা, একটু রসুন একটু দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিতেছি। সাথে একটু টমেটোও কেটে নিছি। আজকে আবার ভাবছি যে একটু টমেটো সালাদও করবো, যেহেতু তাজা তাজা কসকসা টমেটো নিয়ে আসছে বাসায়, কেন খাবো না? যখন সিজনের ফল খেতে তো হবে, তাই না? আপনারা কি ফ্রোজেন করেন না খান? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এবার একদম ফ্রোজেন করি না, কারণ ফ্রোজেন করা আমার একদম পছন্দ না। তো আজ এই পর্যন্তই, আমার বাজেটটাও হয়ে গেছে এই পাকে দিয়ে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।